বিশ্বনবী বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা এই নারীর জন্য খুলে দিবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা, কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে। কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ডকে তুই টাঙ্গা, স্ত্রী কয় আমনে টাঙ্গা, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে গিলাগিলি। এই জন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ। আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলেপেলে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে। ঢাকায় পোলা পাইনা ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানির কয় হানি, পান রেখায় হান, তো ছোট বাচ্চা এটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মার থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়? মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য আমি বলি, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি ভালো, দুধ গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এই নারীদের পেট হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়ে আমি বলি এটা দাবি খনি। এই নারী যদি হিজাব মেনটেন করে, কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিক লোক বেরোবে, ভদ্র, সালেহ, শহীদ, নবী, সিদ্দিকেরা বেরিয়েছে, ঠিক কিনা? আর এই একই নারী যদি ইসলাম না মানে, স্বামীর আনুগত্য না করে, সালাত না পড়ে, কোরআন সুন্নাহ না মানে, তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত, দুর্নীতিবাজ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে, অন্যকে হত্যা করে, জুলুম নির্বিচারে করে, এরকম ডাকাত বেরোবে। এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, এরা নেককার না? নেককার না হলে ওয়াজ শুনতে আসতো? এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা, এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন, নো দাই সেলফ। আপনারা যে কতটা দামি, আপনারা যে কতটা সম্ভাবনাময়ী, এটা একটু বুঝবার চেষ্টা করেন। আবার বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলি করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন। আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে, তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিষ্ণু বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে। তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইতানি এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, 4টা গম্বুজ বানাই জায়গায়, আছে না নাই? এগুলো করে।
তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন। আমার বোনেরা, নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ। আপনি গায়ে ডিওডোরেন্ট, দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে কুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াতের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালি না হয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারিনী। কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ডালা পরবেন, পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়। নাম্বার 3, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার 4, বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জড়িতে এগুলা নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হতে চায়, আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন। এরপর বিষ্ণু ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় এই দুইটা। হ্যাঁ, না, এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিষ্ণুনবী নিষেধ করেছেন। আবার বোনেরা, আপনারা এটা করবেন না। এরপরে বিষ্ণুনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লাআনত দিবে না। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিষ্ণুনবী মেরাজ থেকে এসে বললেন ইয়া মা'আশারান নিসা, ও নারীরা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন? আমাদের বললেন কেন? বিষ্ণুনবী বললেন উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? 2টা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিচ্ছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এইটা করে, এদের তো এইটা দিচ্ছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। 2 নাম্বার, তুকফিরনাল লাআনা, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়, এর উপরে আল্লাহর খেড়া হইতো, এর উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই নয়, মাঝে মাঝে দেয়। আচ্ছা, তো এগুলো করা যাবে না। স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেওয়া যাবে না। এই যে বিষ্ণুনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে 4টা কাজের কথা বললেন, এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে 6 জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতি ফেরাউন, ফেরাউনের বইয়ের নাম হক্কা, নাম পিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য করা ফরজ। কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ। মারিয়াম আলাইহিস সালাম, কিভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন। 2 জন গেল। 3 নাম্বার, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা। অতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। 4 নম্বরে, বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে জ্ঞান অর্জন করতে হয় 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিষ্ণুনবীর ঘরের ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন। বিষ্ণুনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দেন। কি নারী ছিলেন? মা আয়েশার জীবনী পড়তে হবে। সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাতুল আজ-জাহরা, এই ফাতেমাতুজ জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো। মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও।
এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে এই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি। পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি। দুধ খাওয়ালো কে? মা। এজন্য মায়ের মর্যাদা বেশি। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন। বিশ্বনবী নিজের মাকে বেশি দিন পাননি। বিশ্বনবীর বয়স যখন 6, তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে ইন্তেকাল করেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন। বিশ্বনবী একবার জিআররানা নামের জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন। আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। সাহাবারা তো অবাক, কে এই মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধওয়া হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমাতু সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে। তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ। এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এক হচ্ছে আত্তিব, পারফিউম, আতর। বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না, আতর নিতেন। নাম্বার 2 হচ্ছে আন্নিসা, নারীরা। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন। আর বলতেন, আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে, তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না, এরকম আছে না নাই? ছেলে হলে খুব খুশি, এলাকার লোকজনদেরকে, পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আর মেয়ে হলে চেহারাটা বাংলা 5-এর মধ্যে এরকম করে রাখে, অখুশি, নারাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন, মিন বারাকাতি আল মারআতি তাফকিহুহা বিল ইনাস, কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময়, এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায়, বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে? আল্লাহ পরিপূর্ণ করেছে। তাহলে কোনো ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত, সুবহানাল্লাহ। যতটা কন্যা ততটা জান্নাত। এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায়, ইসলাম বলে খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে। স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সেই সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম, সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো। বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে, শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে?
এখন অনেকে পত্রপত্রিকায়, মিডিয়াতে, টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। আমার প্রিয় বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না। এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায়। এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়। পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন, ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থেকে হেজাব, যখন নারীর দেহে শোভা পায় পর্দা। এই হেজাব আর পর্দা নারীর অধিকার, এই হেজাব আর পর্দা নারীর অহংকার, এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক, এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকের শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এই জন্য হেজাব আপনার অহংকার, আপনার অধিকার, আপনি বুঝে নেন। নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায়, এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য, বিজ্ঞাপনের পণ্য, বিলবোর্ডের পণ্য। রূপালী পর্দায় নেকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায়, গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায়। যারা এই নারী অধিকারের, নারী স্বাধীনতার কথা বলে, এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা। খুঁজে দেখবেন, পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয়। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, শুধু সম্মান, স্ট্যাটাস আর মর্যাদাই দেয় নাই। খেয়াল করে শুনবেন বোনেরা, ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার। আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন। কি অধিকার দিয়েছে আপনাদেরকে? ইসলাম আপনাদেরকে দিয়েছে ইবাদতের অধিকার। আপনি ইবাদত করবেন, আপনার বাবা, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না। বিষ্ণু বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না? জরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে, তাই না? কিন্তু শপিং মলে যাইতে দেয়, পয়লা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়। আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। 14ই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমনভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না। ফিতনা হবে কেন? আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণু বলেছেন, দেখেন কি অধিকার দেবেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলে। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য। এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদতের অধিকার। কিসের অধিকার? ইবাদতের অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নম্বর যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে। এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদেরও অধিকার আছে। ছেলে যতদূর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন। ছেলেকে যদি বাবা 2 লক্ষ টাকা দেয়, মেয়েকে দিতে হবে কয় লাখ? কথা বলো, 1 লাখ। ছেলেকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয়, মেয়েকে দিতে হবে কয়টা? কার আইন? আল্লাহর আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা আল্লাহর দেয়া আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে। নারীদের অধিকার আছে সম্পদে। অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। কি করে দিলাম? দোয়া। তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন? ছেলেকেও তো দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ছেলেকেও দোয়া করবেন, মেয়েকেও দোয়া করবেন। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন।
তাহলে ইসলাম নারীকে ঠকায় না। অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয়, মেয়েকে ঠকায়, আছে না নেই? জড়িতে বোধহয় এগুলো চলে না। ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। দেখো তোমরা ঠ্যাং খাওনি? হ্যাঁ, ট্যাং। তো ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ট্যাং। আহা, তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? চায়। যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়েদের বাড়িতে।